উদ্বোধন হলো শ্যামনগর উৎসবের। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী, বর্ষিয়ান তৃণমূল নেতা অলোক দাস, ভাটপাড়া পুরসভার প্রাক্তন উপপুর প্রধান ও আদি তৃণমূল নেতা সোমনাথ তালুকদার, ভাটপাড়া পুরসভার পুর পরিষদ তথা জগদ্দল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাংশু সরকার, পুরপিতা সত্যেন রায়ের হাত ধরে উদ্বোধন হলো এই উৎসবের। এবছর এই উৎসব ১৬তম বর্ষে পদার্পণ করলো। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এই মেলা চলবে ১০ই জানুয়ারি পর্যন্ত। শ্যামনগর গুরদহ কল্যাণ সংঘের ফুটবল খেলার মাঠে আয়োজিত এই উৎসবে থাকছে বিভিন্ন চমক। একদিকে যেমন থাকছে খাওয়া ও বিনোদনের বিভিন্ন স্টল, পাশাপাশি কলকাতা ও মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন এই উৎসবে। থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। উৎসবের মূল উদ্যোক্তা সোমনাথ তালুকদারের আশা, শ্যামনগর তথা আশেপাশের এলাকার মানুষও ভিড় জমাবেন এই উৎসবে সামিল হতে। শ্যামনগর উৎসব 16 বছর ধরে আমাদের সোমনাথ তালুকদার মহাশয়ের নেতৃত্বে এখানে এই শ্যামনগর উৎসবটা হয়। এই শ্যামনগর উৎসব একটা আলাদা ক্রেজ আছে। আজকেই প্রায় 1000 শিল্পী এখানে নাচ করবে। মানে এটা আমার মনে হচ্ছে কোথাও একসঙ্গে আপনি পাবেন না। ছোট বাচ্চা থেকে নিয়ে সিনিয়ররা সবাই এরকম পারফরমেন্স করবে। তো শ্যামনগর উৎসবের জন্য মানুষ অপেক্ষা করে যে কবে এই শ্যামনগর উৎসব হবে। একটা অ্যান্টি ড্রাগ র্যালিও 24 তারিখে হয়েছিল। আপনিও সেই র্যালিতে ছিলেন? সেই র্যালিতে আমিও ছিলাম। অ্যান্টি ড্রাগ র্যালিটা কেন করেছিলেন? অ্যান্টি ড্রাগ র্যালি যাতে মানুষের মধ্যে সচেতন হয়, মানুষ এই ড্রাগসের প্রতি যে আমাদের নতুন জেনারেশন সেদিকে ঝুঁকি নিচ্ছে, যাতে ওখান থেকে ফিরে এসে মাঠের দিকে একটু থাকুক, খেলাধুলাতে থাকুক। এইটাই জন্য আমরা এই র্যালিটা প্রায় 3 বছর ধরে এটা করছি আমরা। দাদা, এই উৎসবটা যেখানে হচ্ছে এটা জগদ্দল বিধায়কের মধ্যে, মানে জগদ্দল বিধানসভার মধ্যে, বিধায়ক উপস্থিত নেই। সেটা ব্যাপারে আমি জানি না কেন উপস্থিত নেই, কেন উপস্থিত আছে, এসব ব্যাপারে আমার কোনো জানা নেই। আমাকে ডাকা হয়েছে, আমি এখানে উপস্থিত হয়েছি। কে কাকে ডাকা হয়েছে না ডাকা হয়েছে তো এই উৎসব কমিটি বলতে পারবে। সোমনাথ সাহেব বলেছে বিধানসভায় যে তাকে ডাকা হয়নি। আজকে আমি তো বললাম ওনার তো কোনো, আমি এই ব্যাপারে আমি বলার কোনো অবকাশ নেই কি আমি কাকে ডাকবো, উৎসব কমিটি কেন ডাকিনি সেটা ব্যাখ্যা উৎসব কমিটি। দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এটা দলের কোনো ব্যাপার নেই, এটা পুরোপুরি অরাজনৈতিক প্রোগ্রাম। অরাজনৈতিক ভাবে এখানে 16 বছর ধরে হয়তো আমরা রাজনীতি করার লোকই এর মধ্যে আছি, বাট এর পুরো প্রোগ্রামটা অরাজনৈতিক ভাবে। জানেন যে পশ্চিমবঙ্গে সন্ত্রাসের বাতাবরণ ছিল, তারা এইসব সাংস্কৃতিক পরিমণ্ডলকে তারা মেনে নিত না। বামপন্থীরা, তাদের সরকার ছিল। আমরা সেই লড়াই করে আমরা মাননীয় সাংসদ অর্জুন সিং মহাশয়ের সান্নিধ্যে আমরা এই অনুষ্ঠানটা শুরু করি 2006 সাল থেকে। তা আমাদের এই দেখছেন হাজার হাজার ছেলে মেয়ে, এখানে 7000 থেকে 8000 ছেলে মেয়েকে আমরা সুযোগ দিই। পশ্চিমবঙ্গে আপনি কোথাও পাবেন না যে লোকাল একদম কাস্তাপাড়ার থেকে দমদম আমাদের লিস্ট করা আছে। প্রতিটি সংগঠনকে আমরা সুযোগ দিই, যারাই আসে এই মঞ্চটা ব্যবহার করতে পারে। এখান থেকে অনেক প্রতিভা বিকশিত হয়েছে। বিধায়ক তো এলাকা না, তা আমরা তো তাকে দরকার কোনোদিন হয়নি, কেন আমরা রাখতে যাই? তাকে দরকার আমাদের যে যিনি বলেছেন, কে আপনাদের যিনি বলেছেন যে জানি না, আপনারা কেন আমন্ত্রণ? এটা তো প্রাণের উৎসব, এখানে সবাই স্বতঃস্ফূর্ত হয়ে আসেন, যার ইচ্ছা হয় আসবেন। এর আগে এখানে আমাদের এমপি সাহেবকে ডাকতে হয় না, উনি এইসব জিনিস ভালোবাসেন, সহযোগিতা করেন। এর আগে সুব্রত বক্সী নৈহাটি উৎসবে গিয়েছিলেন, সেখানে সোমনাথ সাম অনুপস্থিত ছিল। আজকেও আবার এখানে অনুপস্থিত, এখানে নেই, বলছে যে তাকে বলা হয়নি। না না, উনি তো কোথায় আছেন সেটা জানা নেই। উনি কে? ওই যার কথা বলছেন উনি কোথায় আছেন, কোথাও তার কথা কার কথা? না, তার কথা তো বললেন তো আপনি, সোমনাথ স্যার। নিশ্চয়ই, আমাকে কোথায় দেখি না আমরা যারা দল তৈরি করেছি এবং আমরা যারা এই সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে আছি, খেলাধুলোর সাথে আছি, কোথাও ওনাকে দেখি না। আমরা সাধারণ মানুষকে নিয়ে চলতে যাই। দেখেন বিধায়ককে কোথাও পাওয়া যায় না। কোন বিধায়ক? জগদ্দলের বিধায়ক যিনি মঞ্চেতে আসেন, উনি তাকে ডাকা হয় না। কেন ডাকা হবে আমি তো বুঝতে পারছি না। ডাকার একটা পরিমণ্ডলই তো দরকার, সেই পরিমণ্ডলই তো উনি পরিসর তৈরি করতে পারেননি। পরিসর যদি কোনোদিন তৈরি করতে পারেন তখন আমরা ভেবে দেখব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।